জানান দিয়েছি। এখন সরকার যদি এই খবরকে এখনো জানেন না যে তার বাংলাদেশে যে সকল শ্রমিকরা এই বড় বড় ভবনগুলো পরিষ্কার করেন, এই কারেন্টের কাজ করেন, পানি সাপ্লাই দেন, বিদ্যুৎ সাপ্লাই দেন, তারপরে গ্যাস সাপ্লাই দেন, কিন্তু আজ তারা না খেয়ে দিনের পর দিন এই শ্রম ভবনের নিচে আছে। কিন্তু তিনি খবর নেন নাই যেদিনকে আমরা গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ করে দিব সেদিন কিন্তু এসি চলবে না। এই শ্রমিক জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় জীবন দেওয়ার জন্য নেমে যাবে, সেই দিন কিন্তু শান্ত শ্রমিকের অশান্ত হয়ে যাবে। তাই সরকারকে বলতে চাই, আপনি শান্তিতে নোবেল বিজয়, আপনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি, আমরা সাধারণ ছোট্ট একটা শ্রমিক, চতুর্থ শ্রেণীর 12 বছর যদি মানুষ একটা বাসা বাড়িতে কাজ করে এবং একটা ভাড়াটিয়া যদি এক বাড়িতে থাকে, সেই বাড়িতে কিন্তু ভাড়াটের একটা অধিকার হয়ে যায়, তাকে সময় দেওয়া হয়। আপনাকে আমি রাখবো না, আপনি অন্য জায়গায় বাসা ভাড়া দেখেন। সেখানে আমাদের যে বর্তমানে আমাদের যে ঠিকাদার আছে তিনি কিন্তু 2 ঘন্টার আলটিমেটামে আমাদেরকে চাকরিচ্যুত করে। এই কেমন বাংলাদেশ? এর জন্য কি হাজার হাজার শ্রমিক এই বাংলাদেশে জীবন দিয়েছে। জুলাই অভ্যুত্থানে আমার মতন মায়ের বুক খালি হয়েছে, তাই এই ছাত্ররা জীবন দিয়েছে। আমি সরকারকে বলতে চাই, আপনি যেহেতু বৈষম্য দূর করার জন্য বাংলাদেশে সরকার গঠন করছেন, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে বলতে চাই 2 হাত জোর করে যে অন্তত পক্ষে আপনি আমাদের এই দাসপ্রথা রক্ত চোষা জগ থেকে আমাদেরকে মুক্তি দিবেন। আপনি ক্ষমতায় থাকবেন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আপনার যদি 5 বছর লাগে আপনি থাকবেন, ইনশাআল্লাহ আপনার সাথে শ্রমিক আছে।